নমস্কার। কুম্ভ রাশি, প্রশ্নটি হলো গ্রহ শক্তি ম্যানেজমেন্ট। গ্রহরা কেন আপনাকে প্রপার রেজাল্ট দিচ্ছে না? সেই গ্রহ অবস্থান আপনার কুণ্ডলিতে রয়েছে, বাট সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারছেন না। বুঝতে পারছেন গ্রহরা ফল দিচ্ছে, কিন্তু সেই ফল স্যাটিসফ্যাক্টরি নয়। কারণ কিন্তু গ্রহদের নাক্ষত্রিক অবস্থান আপনাকে সাপোর্ট করছে না। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জন্য ভীষণ অ্যাক্টিভ গ্রহ কম্বিনেশন শুক্র শনি কম্বিনেশন। কিন্তু এই শুক্র শনি কম্বিনেশন যদি অশ্বিনী নক্ষত্রে হয়, যদি কৃতিকা নক্ষত্রে হয়, তার রেজাল্ট নেই, তার রেজাল্ট অনেক কম। আপনি এই ক্ষেত্রে এই গ্রহদের রেজাল্ট সেটা পাবেন না। সামান্য এই গ্রহযোগ শনি শুক্র কম্বিনেশন এটা অবস্থান করে রয়েছে ভরণী নক্ষত্রে। এই ক্ষেত্রে আপনার সাকসেস হিউজ, আপনার গ্রোথ রেট সেটাও হিউজ। আপনাকে আটকানো যাবে না। আপনি মোটিভেটেড, আপনার পরিকল্পনা 100% সাকসেসফুল হবে। ইউনিভার্স চাইছে আপনার ভালো হোক, কে আটকাবে আপনাকে? আবার এই একই কম্বিনেশন তৈরি হয়েছে মৃগশীর্ষা নক্ষত্রে, আপনার গ্রোথ রেট কমে গেল। এই কম্বিনেশনই আমরা দেখতে পাচ্ছি আর্দ্রা নক্ষত্রে, আপনার জীবনে উন্নতি অনেক বেশি। শনি বৃহস্পতি কম্বিনেশন তৈরি হয়েছে আর্দ্রা নক্ষত্রে, আপনার অগ্রগতি অনেক অনেক বেশি। বৃহস্পতির সঙ্গে শুক্র সংযুক্ত হয়েছে এবং সেটা তৈরি হয়েছে পুষ্যা নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে। প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর সাকসেসফুল আপনি। মানুষজন আপনাকে দেখছে আর তাদের চোখে ব্যথা শুরু হচ্ছে। আপনার গ্রোথ রেট সেটা সত্যি সত্যি অন্যের ঈর্ষার কারণ। আবার এই সেম কম্বিনেশন তৈরি হয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, গ্রোথ রেট ভীষণ কম। কিন্তু এই কম্বিনেশনে দেখতে পাওয়া যাচ্ছে মঘা নক্ষত্রে, গ্রোথ রেট বেশ ভালো, আপনি উন্নতি করতে পারছেন। একের পর এক কুণ্ডলী দেখেছি যেখানে এই কম্বিনেশন গ্রোথ দিয়েছে, ডেভেলপমেন্ট দিয়েছে। লজিক খুঁজতে গেলে সমস্যা, কিন্তু বিষয়টি ফ্যাক্ট, এটা হচ্ছে। এই গ্রহ কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে হস্তা নক্ষত্রে, বিজনেস গ্রোথ আপনার হবেই। হস্তা নক্ষত্রের নিচস্থ শুক্র দশমপতি পঞ্চমপতি সে বেচারি নিচস্থ হয়ে বসে আছে, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে বৃহস্পতি অথবা শনি। সেই ক্ষেত্রে গ্রোথ রেট অসাধারণ বেশি, আপনাকে থামানো যাচ্ছে না, আপনার অগ্রগতি সত্যিই চোখে পড়ার মতো। আবার এই কম্বিনেশন তৈরি হয়েছে চিত্রা নক্ষত্রে, চেষ্টা করছেন, গ্রোথ হচ্ছে, বাট টোটাল স্যাটিসফ্যাকশন আসছে না। সেখানে কিন্তু একটা অদ্ভুত বাধা, একটা অদ্ভুত সমস্যা, একটা গ্যাপ এটা তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং জীবনে প্রতিবন্ধকতা আসছে, জীবনে সমস্যা সেটাও আসছে, কিন্তু এই গ্রহ শক্তি ম্যানেজমেন্ট, এই যে গ্রহরা স্পেসিফিক নক্ষত্রে রয়েছে, এইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি আর কোন গ্রহ আমাকে ম্যাক্সিমাম রেজাল্ট দিতে পারে এইটাকে উপলব্ধি করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের গ্রহদের থেকে প্রাপ্ত ফলের মাত্রা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আমাদের সিস্টেম আমাদেরকে সাপোর্ট দেবে, আমাদের এগিয়ে যাওয়ার পথ সেটা অনেকটাই প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। পরে আমরা যদি দেখি বৃশ্চিক রাশিতে গ্রহরা রয়েছে, অনুরাধা নক্ষত্রে গ্রহরা রয়েছে এবং গ্রহদের মধ্যে একটা পজিটিভ কনস্ট্রাকটিভ কনজাংশন তৈরি হয়েছে। এবার প্রশ্ন হলো কনস্ট্রাকটিভ কনজাংশনটা কি? যেমন শুক্র শনি কম্বিনেশন, এরা একে অপরের উন্নতি সাধন করবার চেষ্টা করবে। কিন্তু যদি শনি মঙ্গল কম্বিনেশন হয়, যদি শনি রবি কম্বিনেশন হয়, এই কম্বিনেশন কনস্ট্রাকটিভ কনজাংশন নয়, এরা একে অপরের ক্ষতি করবার চেষ্টা করছে। তাই যদি কনস্ট্রাকটিভ কনজাংশন তৈরি হয়, সেই ক্ষেত্রে রেজোনেন্স তৈরি হতে দেখতে পাওয়া যাবে, আর গ্রহদের শক্তি তাদের ক্ষমতা অনেক গুণ বেশি। আমরা প্রাপ্ত হব, আমাদের জীবন স্মুথ হবে, আমাদের প্রাপ্তি নির্ভুল হবে, আমরা হ্যাপি থাকবো, ভালো থাকবো। তাই কোন গ্রহ আপনাকে কতটা ফল দিতে পারে, কোন গ্রহ আপনার জন্য কতটা পজিটিভ, কোন গ্রহ থেকে আপনার জীবন বদলাতে পারে, সেই বিষয়টি আপনাকে উপলব্ধি করতে হবে। আর তখনই কিন্তু আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, পারফেক্ট প্রেডিকশন একটা জিনিস, প্রপার গাইডেন্স আর একটা জিনিস। আপনার জীবন অনুযায়ী, আপনার জীবন চলার পথ অনুযায়ী একটা প্রপার সিস্টেমেটিক গাইডেন্স সেটা আপনাকে দিতে পারে গ্রহ শক্তি ম্যানেজমেন্ট। আর এই গ্রহ শক্তি ম্যানেজমেন্ট যখন আপনি করবেন, জীবনে চলার পথ সেটা স্মুথ হবেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।